বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আপনারা জানেন, সেটা আপনারা আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখে এসেছেন, কিন্তু ইনশাআল্লাহ আজকে আমি একটু ব্যতিক্রমভাবে শেখানোর চেষ্টা করব। এই রাইট ফর্ম অফ ভার্বস আপনি যদি 8-এ থাকেন বা 9-10-এ থাকেন বা 11-12-এ থাকেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কাজে আসবে বা প্রত্যেকটা জায়গাতেই আপনার এই গ্রামার আইটেমটা লাগবে। ইভেন আপনি যদি আরো বড় হয়ে চাকরির পরীক্ষা দেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ভর্তি পরীক্ষা যদি দেন, সেখানেও আপনার রাইট ফর্ম অফ ভার্বস এর প্রয়োজনীয়তা আছে, অবশ্যই সেটা আপনার লাগবে। সুতরাং আমি আপনাদেরকে প্রথমে বেসিক ক্লাস করাবো। বেসিক ক্লাসের পরে ইনশাআল্লাহ আমরা রুলে চলে যাব। এতে করে বেসিক ক্লাসটা আজকে এবং এর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ বেসিক ক্লাস করার চেষ্টা করব। এর পরবর্তীতে আপনি যখন প্রিপেয়ার হবেন তখন আপনাকে আমি রুলসে নিয়ে যাব। এতে করে আশা করি আপনার বেসিকটা ভালো হয়ে গেলে রুলসগুলো আপনার জন্য করা অনেকটা সহজ হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করেন যে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট মানে সঠিক, ফর্ম শব্দের অর্থ রূপ, ভার্ব মানে ভার্বই বললাম, ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ, ক্রিয়া বা কাজের। আমরা জানি ভার্ব কাকে বলে, কোনো কিছু করা, হওয়া, থাকা, আছে বোঝাতে যে শব্দ দ্বারা বোঝায় ওই শব্দকে ভার্ব বলে। যেমন ধরেন আমি যদি বলি আই হ্যাভ আ পেন, আমার একটা কি আছে, পেন আছে বা কলম আছে। কি আছে? কলম আছে। তো এখানে হ্যাভ দিয়ে আছে বোঝাচ্ছে, তার মানে এই হ্যাভটাই কি ভার্ব। তো রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ, এটাকে কি বলে? রাইট ফর্ম অফ ভার্ব। ক্রিয়ার সঠিক রূপ আপনাকে এটাই শিখতে হবে। তো আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি সেটা হচ্ছে একটা ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যেমন ধরি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যদি আমি বলি গো, পাস্ট ফর্ম হবে কি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন। আমরা শুধু এই তিনটা পার্টই শিখে এসেছি। আসলে এই তিনটা পার্ট না, এর বাইরে কিন্তু 6টা পার্ট আছে। এই 6টা পার্ট আছে, টোটাল কিন্তু 6টা পার্ট আছে। যেমন ধরেন আমি যদি বলি এই যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের এক্সাম্পল যদি আমি বলি আপনাকে, এক্সাম্পল আপনি এক্সাম্পল বলতে পারেন ইট গো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইট এন্ড গো। তারপর ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ফার্স্ট ফর্মের এক্সাম্পল কি দেব, ঠিক এগুলোরই এই যে ইট, ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাট, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট। ফার্স্ট পার্টিসিপল ইট অ্যাট, এক্সাম্পল ফার্স্ট পার্টিসিপল রেগুলারলি এক্সাম্পল দে। তো এক্সাম্পল কি দিব, অ্যাট ইটেন, ওয়েন্ট এর ফার্স্ট পার্টিসিপল গন। তো আপনি লক্ষ্য করেন এর যদি জিরান ফর্ম দিই, অর্থাৎ ইটেন আর গনের জিরান ফর্ম দিই, এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল হবে কি জিরান মানে ভার্বের সাথে আইএনজি, যেটা কিসের কাজ করবে, যেটা আপনার নাউনের কাজ করে। আমি যদি আপনাকে বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকের সাথে আইএনজি, যেহেতু সেন্টেন্সের শুরুতে ওয়াকিং দিলাম তাহলে সাবজেক্টের জায়গায় ওয়াকিং আছে, এই ওয়াকিংটাই কি জিরান্ড, ভার্বের সাথে আইএনজি, এদিকে সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে, এটাই হচ্ছে কি জিরান্ড। তো জিরান্ড হচ্ছে কি ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি, ইটিং আর একটা দিলাম গোয়িং। তো ইনফিনিটিভ দেখেন, ইনফিনিটিভ কি বলেছে, ইনফিনিটিভের এক্সাম্পল কি হবে, ইনফিনিটিভের এক্সাম্পল হচ্ছে কি টু প্লাস যে বেস ফর্মটা আছে, যেমন ধরেন টু ইট আবার দেন টু গো, এটাই হচ্ছে কি
ইনফিনিটিভ। আরেকটা ফর্ম আছে যেটা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, যেমন ধরেন এক্সাম্পল, যেমন ধরেন ইটস, গোস, ইএটিএস, ইটস, গোস, এগুলো হচ্ছে এক্সাম্পল। এগুলো চাইলে আপনি এই 6টা ফর্ম আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু আগেই বলেছি, এটা কিন্তু ব্যতিক্রম। আমি এতদিন ধরে শিখে এসেছি যে 3টা ফর্ম আছে, এখন দেখছি কি 6টা ফর্ম আছে। আসলে আপনি ব্যবহার করেছেন, কিন্তু ধরেন যে নামগুলো জানা ছিল না, আপনি কিন্তু এতদিন এগুলো ব্যবহার করে এসেছেন, হয়তো ইনফিনিটিভ বা জিরান্ড এগুলো না জানা থাকতে পারে। তো এটার বেস ফর্ম যদি V1 যদি কি হয়, অ্যাক্ট হয়, এটার প্রেজেন্ট ফর্ম যদি এর প্রেজেন্ট ফর্ম ইট, এটার পাস্ট ফর্ম অ্যাট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন, তো গো এর প্রেজেন্ট ফর্ম গো, এটার V2 বা পাস্ট ফর্ম কি ওয়েন্ট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি গন। তো ঠিক এক্সাম্পল হিসেবে এর দুটো শব্দের কি দিচ্ছি আপনাকে, এই দুটো শব্দেরই আপনাকে এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন ইটিং, গোয়িং ইত্যাদি, এগুলো আপনাকে এক্সাম্পল হিসেবে দিলাম। জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি কাজ করে নাউনের, ইটিং ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এস বাই এস আই এস যেটা সাবজেক্ট ভেদে ডিপেন্ড করে আর কি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস এগুলো যুক্ত হয়। তাহলে টোটাল আমরা কয়টা রাইট ফর্ম অফ ভার্বের কয়টা পয়েন্ট পেলাম? টোটাল 6টা। তো আপনাকে যেটা করতে হবে, এই 6টা ফর্মগুলোই কিন্তু আপনাকে কি ব্যবহার করতে হইতে পারে। রাইট ফর্ম অফ ভার্বস মানে আপনি যে কোনো একটা ফর্ম ব্যবহার করতে পারবেন। তো এরপরে আসি, কিছু কিছু ভার্ব আছে যেগুলো অবশ্যই আপনাকে মেমোরাইজ করতে হবে। এর মধ্যে প্রথমে অক্সিলারি ভার্বের কথা বলছি। টু বি ভার্ব, এই ভার্বগুলোর কিন্তু আপনাকে এক্সাম্পল অবশ্যই মেমোরাইজ করতে হবে। যেমন ধরেন আপনাকে এক্সাম্পল হিসেবে বললাম, এক্সাম্পল টু বি ভার্বগুলো কি, এই ভার্বগুলো অবশ্যই 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 মুখস্থ করে নেবেন, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আমি আপনাকে রুলস দিব। টু বি ভার্ব কোনগুলো, যেমন এম, ইজ, আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, shall be, will be, তারপর shall be, will be, have been, has been, have been, has been, have been, has been, had been, তারপর দিতে পারেন shall অথবা had been দিলাম, shall অথবা will, shall অথবা will have been, will have been। এগুলো অবশ্যই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। টু বি ভার্ব, টু বি ভার্বের এক্সাম্পল হচ্ছে am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been। অবশ্যই অবশ্যই এগুলো আপনাদের কাজে আসবে। এরপরে যাই টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব যা দিচ্ছে অবশ্যই আমি বারবার করে বলছি, এগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। টু হ্যাভ ভার্বের এক্সাম্পল গুলো কি বলবো, যেমন ধরেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা shall or will have। টু হ্যাভ ভার্ব, তাহলে টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল অথবা উইল হ্যাভ এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। অবশ্যই অবশ্যই এগুলো মাথার ভিতর গেঁথে নিতে হবে। তো এরপরে যাই টু ডু ভার্ব কোনগুলো। টু ডু ভার্বের এক্সাম্পল, টু ডু ভার্বের এক্সাম্পল আপনাকে বলি,
টু ডু ভার্ব হচ্ছে আপনার ডো ডাজ ডিড, ডো ডাজ ডিড, টু ডু ভার্ব ডো ডাজ ডিড, এগুলো হচ্ছে টু ডু ভার্ব ডো ডাজ ডিড। অবশ্যই এই টু ডু ভার্বের আন্ডারে এগুলো আপনি মেমোরাইজ করে নেবেন। তো এরপরে যাই মডেল ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। মডেল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিওর মডেল আর একটা হচ্ছে সেমি মডেল। এগুলো এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু চার ধরনের। আপনাকে টু বি ভার্ব বললাম, টু হ্যাভ ভার্ব বললাম, টু ডু ভার্ব বললাম, মডেল ভার্ব বললাম। আবার এই মডেল ভার্বকে এটা ইনার সাইডে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিওর মডেল আর একটা হচ্ছে কি সেমি মডেল। তো যেগুলো পিওর মডেল এগুলো আমরা দেখে নিই এক্সাম্পল, এর এক্সাম্পল গুলো লক্ষ্য করেন সবাই, যে shall, should, will, would, can, could, shall, should, will, would, can, could। তারপর may, might, must, may, might, must, need, dare, used to, ought to। ought to, who, use, used to, ought to, am to, is to, are to। is to, are to, am to, is to, are to। আচ্ছা, might, must, এখানে আপনি দেখেন মাস্ট পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু কি পিওর মডেল। এরপরে সেমি মডেলে আমরা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, সেমি মডেলে এক্সাম্পল হিসেবে যাই, যে এক্সাম্পল এগুলো হচ্ছে সেমি মডেল। আর টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, টু was to, were to, to, were to, have to, has to, had to, to, has to, had to। এগুলোর বাইরে আপনি অনেকগুলো পাবেন। তো আপনি have to, has to, had to এগুলোর বাইরেও কিন্তু অনেকগুলো আছে, পাবেন। মোটামুটি এগুলোই কিন্তু আসে মডেল অক্সিলারি ভার্ব। তো এই হচ্ছে কি অক্সিলারি ভার্বের প্যাটার্ন। এগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ এগুলোর উপর ভিত্তি করে একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে রুলগুলো আমি অ্যাপ্লাই করব, কিভাবে পরীক্ষার খাতায় বা রুলগুলো আমি অ্যাপ্লাই করব সেগুলো আপনি দেখেন। ওই জন্য বলেছি এই মাস্ট বি মেমোরাইজড, অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো আপনি অবশ্যই কি করবেন, মেমোরাইজ করবেন। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall অথবা will have been। তো টু হ্যাভ ভার্ব যেখানে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall অথবা will, টু হ্যাভ ভার্ব। তো টু ডু ভার্ব হচ্ছে ডো ডাজ ডিড, টু ডু ভার্ব হচ্ছে ডো ডাজ ডিড। মডেল যেগুলো পিওর মডেল বলেছি সেগুলো হচ্ছে shall, should, will, would, can, could, may, might, must। আর সেমি মডেল যেগুলো বলেছি সেগুলো হচ্ছে কি need, dare, used to, ought to, am to, is to, are to, was to, were to, have to, has to। এখানে কিন্তু had to হবে, had to। তো দেখেন এখানে এখন আমি রুলে চলে যাচ্ছি, ডিসকাশনে রুল চলে যাচ্ছি। তো আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমি আবার বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমি V1 বলবো, পাস্ট ফর্মকে V2 বলবো, পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বলবো।
ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি কি হয়, অথবা প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম যদি গো হয়, এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি গন। তো দেখেন মডেল ভার্বের পরে, অর্থাৎ এই যে মডেল আর সেমি মডেল এগুলোর পরে 1 নাম্বার রুলে কিন্তু এখন এই যে shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to, ought to, were to এগুলোর পরে had to, এগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। দেখেন মাস্টটা কিন্তু এখানে আছে, তার মানে মডেল ভার্বের পরে সব মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার। আপনি লক্ষ্য করেন যে এখানে তাদেরকে অবশ্যই বিহেভিয়ারের রুলটা ফলো করতেই হবে। তো আপনাকে ওই জন্য বলেছি এই ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। যেমন মডেল ভার্ব একটা একটা ক্যাটাগরি, আমি এখানে 4টা ক্যাটাগরি দিয়েছি। 4টা ক্যাটাগরি আপনি মেমোরাইজ করবেন কেন? কারণ আমি বলবো এখানে মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হবে, এই সমস্ত শব্দের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো মাস্টের পরে আমরা জানি মাস্ট একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম কাকে বলে? একদম ভার্বের মূল ফর্ম। যেমন আমরা যদি বলি গো, ওয়েন্ট, গন, প্রথম ফর্মটাই হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তো এখানে অ্যান্সার কি হবে আপনি দেখেন, অ্যান্সার হবে কি দে মাস্ট ফলো, FOLLOW। কারণ কি মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। মডেল ভার্বের পরে এই মডেল ভার্ব সবগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো প্রেজেন্ট ফর্ম আশা করি বুঝতে পেরেছেন। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, V1, V2, V3, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, এরকমই। তারপর আমরা যাই রুল নাম্বার 2 তে যাই। মডেল ভার্ব, অর্থাৎ এই যে এই মডেল ভার্ব গুলো আছে এগুলোর পরে যদি বি থাকে, বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ গো, ওয়েন্ট, গন, এই যে এটা যেমন পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম ফর্মটা হবে। যে ভার্বটা দিবে এখানে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো মডেল প্লাস বি, দেখেন ইট ক্যান ইজিলি বি, ইট ক্যান। তো আপনি দেখেন এই ক্যানটা মডেল ভার্ব না, ক্যানের পরে কি আছে, বি আছে। তো ক্যানের পরে মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, সলভড। তো এটার অ্যান্সার হবে সলভড, SOLVED, সলভড। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে মডেল ভার্বের উপর আরেকটা নিয়ম দেখেন, মডেল ভার্বগুলোর পরে যদি হ্যাভ থাকে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এটা, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আপনি দেখেন মডেল ভার্ব, এখানে মডেল ভার্ব আমি দিলাম যে মডেল ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মডেল ভার্ব এই যে মাইট একটা মডেল ভার্ব, তাহলে মডেল ভার্বের পরে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হিয়ার, হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হার্ড। শি মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ রোনাল্ডো, সে হয়তো রোনালদোর নামটা শুনেছে। তো আমার কাজ কিন্তু এটাকে নিয়ে, হ্যাভের পরে এই যে মডেল ভার্ব হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো অ্যান্সার কি দেব, হার্ট, SE, অনেকে হিয়ার্ড বলে, আসলে হিয়ার্ড না, এটা হার্ট হবে উচ্চারণ, SEARD, হার্ট। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখন যাই 4 আর 5 নাম্বার নিয়ম। বি ভার্ব বা প্রেজেন্ট ফর্ম, এটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি সবাই। এর আগে আমি বলছি যে আপনি এই রুল করার আগে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব মুখস্থ করে আসেন। টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্ব হচ্ছে কি ডো, ডাজ, ডিড। এই যে 1, 2, 3 নাম্বার রুলটা করার পূর্বে আপনি অবশ্যই কি মুখস্থ করবেন, মডেল ও সেমি মডেল ভার্ব কোনগুলো, এগুলো মুখস্থ করে নেবেন। প্রয়োজনে খাতায় 3-4 বার করে লিখেন, কারণ এই 3টা রুলই দিয়েছি
1 2 3 তিনটাই দিয়েছে আপনাকে কিসের উপর ভিত্তি করে? এই যে আপনার মডেল এবং সেমি মডেলের উপর ভিত্তি করে। তো এখন আমরা 4 5 শিখব, সেটা শিখব কিসের উপর ভিত্তি করে? টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্বের উপর ভিত্তি করে। টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্বের উপর ভিত্তি করে আমরা কি শিখব? 4 এবং 5 নাম্বার নিয়ম শিখব। তো এই জন্য টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব ওই নিয়মটা পড়ার পূর্বে আপনি ভিডিওটা পজ করে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব কোনগুলো সেগুলো একটু শিখে নেন। টু হ্যাভ ভার্ব কোনগুলো? যেমন ধরেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু ডু ভার্ব কোনগুলো? ডো, ডাজ, ডিড। আবার করি একটু। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আবার টু ডু ভার্ব কোনগুলো? ডো, ডাজ, ডিড। এগুলো হচ্ছে কি টু ডু ভার্ব। তো এখন আমরা 4 নাম্বার নিয়মে চলে যাই। এখন দেখেন টু হ্যাভ ভার্ব বলেছি, টু ডু ভার্ব বলেছি, টু বি ভার্ব, বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো আপনি আসেন এখানে, আপনি এখানে দেখেন যে বি ভার্বের মধ্যে এম ইজ আছে, আপনাকে একটু আগেই দেখিয়েছিলাম এম ইজ আর। তো বি ভার্বের এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তো এটার পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, বিন। একটু মাথায় রাখেন, প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। হ্যাভ, হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ হ্যাজ হচ্ছে নিজেই প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? হ্যাড। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। হ্যাভ হ্যাজ তারপর হ্যাড, হ্যাড। এটা হচ্ছে পাস্ট ফর্ম আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেমন ধরেন আমি প্রেজেন্ট ফর্ম যদি যে কোনো এক্সাম্পল টেক নিই, টুক, টেকেন, টেক, টুক, টেকেন। তো এগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে আপনাকে 4 এবং 5 নাম্বার নিয়মটা যেন ভালো করে বুঝতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, সে কারণে এগুলো আলোচনা করা। তো আপনি দেখেন টু ডু ভার্ব কোনগুলো? ডো, ডাজ, ডিড। ডো, ডাজ, ডিড এগুলো হচ্ছে টু ডু ভার্ব। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল বলি, যে কিভাবে বলবো এক্সাম্পল, যে দেখেন আপনি she did not phoned me last night। আমি আপনাকে এভাবে দিচ্ছি, she did not phoned me the last night। সে গত রাতে আমাকে ফোন দেয়নি। তো এইখানে আপনাকে নিয়মে কি বলেছি? টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্ব হচ্ছে একটু আগে আপনাকে বলেছিলাম ডো, ডাজ, ডিড। টু ডু ভার্ব কোনগুলো? ডো, ডাজ, ডিড। ডো, ডাজ, ডিড এই তিনটা ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম হবে। ডো, ডাজ, ডিড এই তিনটা টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এখানে দেখেন ডো, ডাজ, ডিড, ডিড আছে, ডিডের পরে যে ভার্বটা আছে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না? ফোন। এটার তাহলে এটার প্রেজেন্ট ফর্ম কি হবে? ফোন। ইডিটা চলে যাবে, ডিটা চলে যাবে, তাহলে অ্যান্সার কি দিব? অ্যান্সার হচ্ছে ফোন। ডিড নট, PHON, ফোন। তো এখানে আপনি লক্ষ্য করেন যে টু ডু ভার্ব অর্থাৎ ডো, ডাজ, ডিড এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে এখানে অ্যান্সার দিয়েছি কি? ফোন। হ্যাঁ, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমার টু হ্যাভ ভার্ব কোনগুলো? টু হ্যাভ ভার্ব হচ্ছে এগুলো, এই যে এক্সাম্পল হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম, টু হ্যাভ ভার্ব।
তো যে রুলটা এখন আলোচনা করছি, দেখুন এখন আলোচনা করছি আমি কয় নাম্বার রুল, 5 নাম্বার রুল। 5 নাম্বার রুল যেহেতু টু হ্যাভ ভার্বের কথা বলেছে, ওই রুল পড়ার পূর্বে আপনি ভিডিওটা পজ করে এই টু হ্যাভ ভার্ব এগুলো অবশ্যই 2-3 বার মুখস্থ করে খাতায় লিখে নেবেন। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো আপনি এখানে দেখেন 5 নম্বরে আবার চলে যাই, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে তো এক্সাম্পল আছে, তো এটার অ্যান্সার একটু আগে দিয়েছি, she did not phone me the last night। এটার অ্যান্সার কি বলেছে? অ্যান্সার যেহেতু টু ডু ভার্ব আছে, টু ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডিড নট ফোন আছে, ফোন থেকে যাবে, অ্যান্সার যা আছে তা থেকে যাবে। তারপরে হ্যাভ এর পরে এই যে দেখেন টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। তো আপনি দেখেন যে V3 বলতে দেখেন হ্যাভ, হ্যাভ যেহেতু আছে, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এই যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এই যে ইজ যেহেতু আছে, ইজ যেহেতু আছে, ইজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? অর্থাৎ ইজ এর V3 কি? এই যে এখানে বলেছিলাম না একটু আগে, ইজ, এম, ইজার, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার, এটার V3 কি? বিন। অর্থাৎ এম ইজার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তার মানে আমার এখানে কি দরকার? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এম ইজার এর পাস্ট পার্টিসিপল কি? বিন। হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আপনি কখনো কক্সবাজার গিয়েছেন? এই কথাটাই বলছে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আপনি কি কখনো কক্সবাজারে গিয়েছেন? তো এরপরে নিচের এক্সাম্পলটা আপনারা লক্ষ্য করেন যে she had her meal, সে তার খাবার খেয়েছে। দেখেন এই হ্যাডটা কোন ফর্ম? টু হ্যাভ ভার্ব না? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হচ্ছে কি? টু হ্যাভ ভার্ব। তো আপনি দেখেন যে এই টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাডটা দেখেন হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। তার মানে এখানে আমার দরকার পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ এটা হচ্ছে কি? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের পরে গ্যাপের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। তো ফার্স্ট পার্টিসিপল ফর্ম হ্যাড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? যে দেখেন হ্যাড। তার মানে কি এটার অ্যান্সারও কি হবে? হ্যাড যা আছে তা থেকে যাবে, অ্যান্সার হবে হ্যাড। she had had her meal, সে তার খাবার খেয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই বেসিক, সবসময় কাজে আসবে, একেবারে আপনাদের ক্লাস 8 থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত একবার যদি আপনি কষ্ট করে শিখে ফেলেন তাহলে অবশ্যই কি আপনার আর কি সমস্যা হবে না। এরপরে আমরা জানি সেটা হচ্ছে কি 6 নাম্বার, এই রুলস গুলো প্রেপোজিশনের উপর, 6-7 এই নিয়মগুলো দিচ্ছে আপনাদের, এই নিয়মগুলো হচ্ছে প্রেপোজিশনের উপর। প্রেপোজিশন, TION, প্রেপোজিশন থাকবে এই 6-7 নিয়মের সাথে কি প্রেপোজিশন অ্যাডিং থাকবে। যেমন ধরেন সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কি বললাম? সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ধরেন she went to নিউ মার্কেট to buy a pen। তো এখানে বললাম যে সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেহেতু টু আছে এখানে, টু এর পরে ব্র্যাকেট আছে, তার মানে এখানে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বাই, যা আছে তা থেকে যাবে। অর্থাৎ she went to নিউ মার্কেট to buy a pen, সে নিউ মার্কেটে গিয়েছে একটা
কলম কেনার জন্য। কিন্তু টু থাকলেই যে আপনি সবসময় কি করতে পারবেন না, আপনি কি করতে পারবেন না, সবসময় বেস ফর্ম বসাতে পারবেন না। কিছু এক্সেপশন আছে, টু যুক্ত কিছু এক্সেপশন আছে, আপনাকে এক্সেপশন গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এক্সেপশন গুলো কি, ওই যেমন ধরেন উইথ আ ভিউ টু, উইথ আ VIEW ভিউ টু, উইথ আ ভিউ টু, তারপরে গেট ইউজ টু, এরপরে যাই এডিক্টেড টু, এরপরে যাই বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই সবগুলোর পরে অবশ্যই আপনাকে কি দিতে হবে, এই সবগুলোর পরে প্লাস ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। কথা বোঝাতে পেরেছি? এগুলো ছাড়া আপনার অনেকগুলো আছে, কিন্তু আপনাদের পরীক্ষায় ঘুরে ফিরে এগুলাই আসে, পরীক্ষা আসলে ঘুরে ফিরে এগুলাই আসবে। অর্থাৎ এই টু গুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, কিন্তু এই টু গুলো ছাড়া অন্যান্য যে টু থাকবে ওগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেমনটা এখানে হয়েছে। এখানে একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি যে তো উদাহরণস্বরূপ আপনাকে আমি এক্সাম্পল কি দিব, যে she went to new market, with a view to, এভাবে দিতে পারে বাই নিউ মার্কেটে গিয়েছে এটা কলম কেনার জন্য। তো এখানে যেহেতু আপনি কি পাচ্ছেন, উইথ এ ভিউ টু পাচ্ছেন, উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তো আপনি বাইং দেন, BUYING, বাইং দেন অ্যান্সার। আশা করি কথা ক্লিয়ার করতে পেরেছি। তো 6 নম্বর রুলে আমরা যেটা জানলাম, টু এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আপনি বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন, কিন্তু এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন, কারণ এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, বি ইউজ টু, বি মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ইউজ টু, এগুলো থাকতে পারে। লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। প্রেপোজিশনের পরে, এটা কিন্তু কয় নাম্বার রুল, এটা হচ্ছে 7 নাম্বার নিয়ম, এটা অবশ্যই মাথায় রাখবেন। প্রেপোজিশন যদি থাকে, প্রেপোজিশন কোনগুলো, যেমন অন, ইন, অফ, ফর, এগুলোর পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। যেমন ধরেন she went to market for, যেহেতু প্রেপোজিশন ফর, এগুলোর ফরের পরে ভার্বের সাথে, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার দিচ্ছি she went to market for buying a pen, for buying a pen, সে মার্কেটে গিয়েছে কি জন্য, কলম কেনার জন্য, সে মার্কেটে গিয়েছে কলম কেনার জন্য। তো 8 নাম্বার নিয়মটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। টু বি ভার্ব কোনগুলো, ওই যে এম, ইজ, আর। এই রুলটা 8 নাম্বার নিয়ম করার আগে টু বি ভার্ব কোনগুলো আপনি অবশ্যই এটা মুখস্থ করে নেবেন। টু বি ভার্ব কোনগুলো মুখস্থ করে নেবেন। যেমন ধরেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল অথবা উইল হ্যাভ বিন। এগুলোর পরে হয়তো ভার্বের সাথে আইএনজি আসবে। যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয় তাহলে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। টু বি ভার্বের পরে সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ মানে কি, যেখানে সাবজেক্ট
যেমন উদাহরণটা দিই, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, সরি এটা হবে ইম্পোর্ট, আই হবে ও তো দেখেন সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, সুগারকে ব্রাজিল থেকে কি করা হয়, ইম্পোর্ট করা হয়। ফ্রম ব্রাজিল, ফোনগুলো ভেঙে যাচ্ছে, ব্রাজিল থেকে সুগার কি করা হয়, ইম্পোর্ট করা হয়। আপনি একটু লক্ষ্য করেন যে ইম্পোর্টের কাজ কি সুগার করতে পারে, করে না, কেউ একজন এই ইম্পোর্টের কাজটা করে। তার মানে এখানে যে সাবজেক্ট আছে সে কাজ করে না, তার মানে সে হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ভয়েস যদি থাকে, সাবজেক্ট যদি প্যাসিভ থাকে, অলস থাকে, নিষ্ক্রিয় থাকে, তখন এখানে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর অ্যান্সার কি হবে, ইম্পোর্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইম্পোর্টেড। অ্যান্সার হবে কি, ইম্পোর্টেড। দুই ভাবে হবে, যেমন ধরেন বি ভার্ব যদি থাকে এরপরে হয়তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, এরপরে হয়তো ভার্বের সাথে কি বসতে পারে, আইএনজি বসতে পারে। এটা একটা নিয়ম গেল। তো 8 নাম্বার নিয়মটাতে দেখি, টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, ওটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাক্টিভ ভয়েস, এটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। অ্যাক্টিভ ভয়েস মানে কি, যেখানে সাবজেক্ট নিজেই কাজ করে। এখানে তো সাবজেক্ট নিজে কাজ করেনি, অন্য কেউ কাজ করেছে। তো এখানে দেখেন, দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, গভর্নমেন্ট ব্রাজিল থেকে কি করে, সুগার ইম্পোর্ট করে। তো আপনি দেখেন যে দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল, গভর্নমেন্ট ব্রাজিল থেকে কি করছে, সুগার ইম্পোর্ট করছে, তাহলে কাজটা কিন্তু গভর্নমেন্ট করছে। তার মানে এই সাবজেক্টটা কি আছে, অ্যাক্টিভ আছে, কর্মটা আছে। তার মানে টু বি ভার্বের পরে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের সাথে কি বসাবে, আইএনজি বসাবেন। দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং, অ্যান্সার হবে কি, ইম্পোর্টিং। গভর্নমেন্ট ইম্পোর্টিং, গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং। তো এরপরে 9 নম্বরে এখানে কি আরেকটা নিয়ম আছে, যেমন এখানে দ্য রোজ ওয়াজ কালেক্ট ফ্রম মার্কেট, এই কালেক্ট বা কালেকশনের কাজটা কি রোজ নিজে নিজে করতে পারে না, রোজকে অন্য কেউ কি করে, কালেক্ট করে। তার মানে এখানে যে সাবজেক্টটা আছে দ্য রোজ, সে কিন্তু সক্রিয় না, সে হচ্ছে অলস। আরেকজন সে কালেক্ট করে, কিন্তু যখন প্যাসিভ ভয়েস হবে তখন ভার্বের কোন ফর্ম হবে, ইফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস, আমরা কনফার্ম হলাম এই সেন্টেন্সটা কিসে আছে, প্যাসিভ ভয়েসে আছে। তার মানে আমরা তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে আর কি। অ্যান্সার কি হবে, কালেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, কালেক্টেড। কালেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কালেক্টেড। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আরো কিছুটা বেসিক দিয়ে আমি ইনশাল্লাহ রুল পড়ানোর ক্ষেত্রে চলে যাব। তো আপনাদের এই বেসিক গুলো অবশ্যই 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 কি করতে হবে, নিজের মধ্যে আত্মস্থ করে ফেলতে হবে। আজকে আমি 9টা রুল শুধুমাত্র বেসিকের উপর দিয়েছি, আপনারা হয়তো এতদিন এগুলো করেছেন কিন্তু এত গোছালো ছিল না। তো এখানে আমি বিভিন্ন ক্যাটাগরির করে দিয়েছি, কিন্তু দেখবেন বিভিন্ন বইয়ে কিন্তু এত ক্যাটাগরি নাই। আমাদের এখানে প্রচলিত যে বইগুলো আছে এতটা গোছানো নাই, অথবা যা দেওয়া আছে অতিরিক্ত তথ্য দিয়েছে, লাইন ফিল আপ করে দিয়েছে। আসলে যতটুকু দরকার অতটুকু পড়াটাই ভালো, এত লাইন ফিল আপ করার কি দরকার, আপনার যা লাগবে সেটা পাইলেই তো হচ্ছে। যে ক্যাটাগরি গুলো ভাগ করে দিয়েছি, এই ক্যাটাগরির আন্ডারে যেই ওয়ার্ড গুলো আছে
যেমন ধরেন এখানে মডেল ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, তারপরে এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরির আন্ডারে যে ওয়ার্ডগুলো আছে, তাহলে ওই ওয়ার্ডগুলো আপনি কি করবেন, ক্যাটাগরি আন্ডারে মেমোরাইজ করে নেবেন। তো ভার্বের ফর্মগুলো সম্পর্কে আইডিয়া লাগবে, এগুলো আপনি কি নিজের মধ্যে আত্মস্থ করে নেবেন, তাহলে ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব আপনার কোনো সমস্যা হবে না। রাইট ফর্ম ভার্ব আবার দুইভাবে আসতে পারে, যেটা উইথ ক্লুজও আসতে পারে, উইদাউট ক্লুজও আসতে পারে। তো আপনাকে ওভাবে নিজেকে প্রিপেয়ার করলে তাহলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ গ্রামারের ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।